ঝিনাইদহের পোড়াহাটি এলাকায় জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহার করা একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সে কথা আপনাদের আগেই জানিয়েছি। সেখানে আছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। সরাসরি আমরা এখন কথা বলবো তার সাথে। মিল্টন, ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলে আমরা জেনেছি। আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এখন? সোনিয়া, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আগে বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী ওই ভবনটা ঘিরে রেখেছে, তারা অভিযান চালাচ্ছে, কিন্তু কি ভিতরে মানে কি জাতীয় বোমা বা অস্ত্র বা এই সরঞ্জাম আছে সেটা কিন্তু আমাদের এখানে তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। সেটা হয়তো ঢাকায় আনুষ্ঠানিকভাবে হয়তো জানানো হয়েছে একটু আগে, কিন্তু আমরা শুধু দেখছি যে বিভিন্ন পুলিশের প্রশাসনের গাড়ি এবং তারা যাচ্ছে, তারা বিভিন্ন এলাকায় লাইটিং করছে, সেখানে জেনারেটর সংগ্রহ করা হয়েছে, ব্যাপক আকারে সেখানে আলোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের ধারণা হচ্ছে যে রাতের কোনো এক সময় তারা আনুষ্ঠানিকভাবে যেসব সামগ্রী উদ্ধার করা হয়েছে সেগুলো বিস্ফোরণ ঘটাবে বা নিষ্ক্রিয় করার কাজ করবে। আর বাড়িতে এখন আমরা যতটুকু জানতে পারছি যে বাড়িটা কেউ কারোর অবস্থান নেই। আব্দুল্লাহ নামে যে লোকটি এখানে জঙ্গি সন্দেহটা অভিযান চালাচ্ছে তিনিও বাড়িতে নাই, এবং ইনি আমরা স্থানীয়ভাবে কথা বলেছি যে এই লোক সম্পর্কে। তারা বলছে যে ইনি একটি ইটভাটায় মাটি টানার কাজ করতেন এবং খুব নিরিবিলি জীবনযাপন এবং খুব কম কথা বলতেন। এই লোক সম্পর্কে আমরা এতটুকু জানতে পারেছি যে যাকে জঙ্গি বলে ধারণা করা হচ্ছে, যে তার বাড়িতে বিপুল পরিমাণে সামগ্রী পাওয়া যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ব্রিফ আসেনি যে কি সেখান থেকে আরো কি আছে বা থাকতে পারে। আমরা ধারণা করছি যে রাতের কোনো এক সময়ে তারা আনুষ্ঠানিকভাবে এই যে সরঞ্জামগুলো, যেগুলো বিপুল সরঞ্জাম পাওয়া গেছে, সেগুলো হয়তো নিষ্ক্রিয় করার কাজ করবে। সোনিয়া।